আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা কিন্তু অলরেডি হচ্ছে আপনার ক্রপ টুল নিয়ে একটু ভিডিও দেখেছিলাম যে ক্রপ টুল কিভাবে ব্যবহার করতে হয়। তো আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আপনার ক্রপ টুলের A to Z দেখবো, যেটা হচ্ছে বাকি যেগুলো ছিল সেগুলো নিয়ে আজকে ক্রপ টুল A to Z থাকবে। তো আমাদের হচ্ছে এটি প্রায় 10 নম্বর ক্লাস। তো আমাদের যারা আপনারা হচ্ছে বিগত ক্লাসগুলো দেখেন নাই, তারা আপনারা চাইলে সবগুলো ক্লাস দেখতে পারেন, তাহলে আপনি কিন্তু ফটোশপের একজন বস হয়ে উঠতে পারবেন। আমাদের কিন্তু মাইক্রোসফট এক্সেল আর পাওয়ার পয়েন্টের সবগুলো কিন্তু সেপারেট আলাদা আলাদা প্লে লিস্ট আছে, সেগুলো কিন্তু আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। এবং আমাদের কিন্তু একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে লার্নিং চালামি। সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টেকনোলজি বিষয়ে ভিডিও আপলোড করা হয়, যেগুলো আপনার ব্যক্তি জীবনে প্রয়োজন হবে। তো আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। তো চলুন কথা না পারে আমাদের মূল আজকের ক্লাসে চলে যাই। তো আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আপনাকে যেটি করতে হবে বরাবরের মতো, সেটা হচ্ছে আপনাকে ফটোশপ ওপেন করে নিতে হবে। তো ফটোশপ ওপেন করে নেওয়ার পরে আপনি একটি ফাইল ক্রিয়েট নিতে হবে। তো আপনি একটি র্যান্ডমলি একটি ফাইল ক্রিয়েট করে নিলেন। তো ফাইল ক্রিয়েট করে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের একটি ফাইল ওপেন হয়ে গেছে। তো আমি এখন করবো যে একটি ফাইল নিয়ে আসবো। তো আমি এখান থেকে যদি কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করলে আমাদের কিন্তু একটি ফাইল নিয়ে আসার জন্য নতুন একটু ট্যাব চালু হবে। তো আমি এখানে ডেস্কটপ থেকে আমাদের একটি ফাইল রাখা আছে, আমি জাস্ট এখান থেকে ফাইলটি নিয়ে আসলাম। তো এটা এখানে এমনই থাক, তো এটা এমনই থাক। তো আচ্ছা, আমি এটা থেকে আপনাদেরকে দেখাই। তো সাপোজ আমি মনে করেন এটা এখন যদি ক্রপ করতে চাই, তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্রপ টুলটা। তো আমি জাস্ট এখানে যদি ক্রপ টুলে ক্লিক করতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের যে ক্রপ টুলটা আছে। তো ক্রপ টুলটা করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে এটা কিন্তু শেপ আকারে বা স্কোয়ার হিসাবে আপনার কিন্তু এটা 4 সাইডে দিয়ে দিয়েছে। আপনি এটা কিন্তু চাইলে এভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো যদি দেখেন, তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে লাল ছিল, এই জন্য এটা দেখাচ্ছে। তো আমি চাইলে এইভাবে কিন্তু আপনার এটা কাস্টমাইজ করে নিতে পারবো, ক্রপ করতে পারবো। তো আমি যদি আপনাদের দেখাই একটু ক্রপ করে, তো আমি জাস্ট এই ছবিটা এই পর্যন্ত যে আমার শুধু ফেসটা ক্রপ করতে চাই, তো আমি জাস্ট এখানে ক্লিক করার পর এখানে কিন্তু সাইন বার আছে। আর আপনি চাইলে ইন্টারপ্রেস করে কিন্তু করতে পারেন। আমি যদি ইন্টারপ্রেস করি সেটা হবে, আপনি এখানে সাইন বার থেকে করলেও হবে। তো আমি যদি ইন্টারপ্রেস করি, আমাদের এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। তো হচ্ছে র্যান্ডম বা নর্মালি ক্রপ করার ক্ষেত্রে আমাদের এই টুলসটা ব্যবহার করতে হবে, যে কিভাবে ক্রপ করতে হয়। তো এটি হচ্ছে আমাদের এই ক্রপ করার মানে ক্রপ টুলের একটি সিস্টেম, যেটাতে আমরা যে কোনো কিছু ক্রপ করতে পারবো, ছোট করতে পারবো বা সাইজ করতে পারবো, রিসাইজ করতে পারবো এই ক্রপ টুল দিয়ে। এখন যদি আমাদের আরেকটি দেখাই, তো আমি এটা কেটে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন হচ্ছে না। তো আমি যদি এখন হচ্ছে আপনার কন্ট্রোল প্রেস করি, কন্ট্রোল প্রেস করে আমি যদি আবার পুনরায় একটি ফাইল নিয়ে আসি। তো ফাইল নিয়ে আসার পরে তো দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটি নিয়ে আসা হয়ে গিয়েছে। তো ফাইলটি নিয়ে আসা হয়ে গেলে এখন যেটি করবো, আমাদের ক্রপ টুলের মধ্যে যদি আপনি আরেকটা দেখেন, তো এখানে বলছে যে পার্সপেক্টিভ ক্রপ টুল। তো আপনি যদি সেটি সিলেক্ট করেন, সেটি সিলেক্ট করার পর এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটা একটু জুম করে নেই, তো নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যদি এই যে ভিজিটিং কার্ডটা, এই কার্ডটা যদি আমি সোজা করে নিতে চাই, কার্ডটা কিন্তু বাঁকা আছে, দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু এভাবে বাঁকা আছে। তো আমি এখন যেটি করবো সেটিকে কিন্তু আমি এই সাপোজটা যদি আপনি দেখাই, এই ক্রপ টুল দিয়ে কিন্তু আমি এটা করতে পারবো না। আমি এই ক্রপ টুল দিয়ে কিন্তু এভাবে বাঁকাই করতে পারবো না, এভাবে কিন্তু আমি করতে পারছি না এই ক্রপ টুল দিয়ে। এই ক্রপ টুল দিয়ে কিন্তু আমি এভাবে করতে পারবো না। তো আমাদের যেটি এখন করতে হবে, আমাদের যদি কোনো কিছু বাঁকা থাকে বা আমাদের এই এই কোনো মানে এলোমেলো থাকে, আঁকা বাঁকা থাকে বা কোনো ধরনের অ্যাঙ্গেলে থাকে, তাহলে কিন্তু আমাদের এখানে পার্সপেক্টিভ টুল নিয়ে কাজ করতে হবে। যদি আমি আপনাদের পার্সপেক্টিভ টুলের বিস্তারিত যদি একটু দেখাই, তো আমি এখান থেকে জাস্ট এটা ব্যাকে আসলাম। ব্যাকে আসার পর দেখতে পাচ্ছেন আমি এটা ছবি একটু জুম করে নিয়েছি। নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের যেটি করতে হবে, আমাদের এখানে পার্সপেক্টিভ টুলে যেতে হবে। ক্রপ টুলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে সিলেক্ট করতে বলছে। তো আমি যদি এখান থেকে এটা এইভাবে প্রথমে কানেক্ট দিলাম, তারপর যদি আমি এভাবে সিলেক্ট করে দিই, তো করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি এভাবে সিলেক্ট করা হয়ে গিয়েছে। তো হয়ে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেছে যে আপনার যে টিক চিহ্ন আপনি এখান থেকেও করতে পারেন। আপনি যদি আবার ইন্টারপ্রেস করেন তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে। তো আমি এটা যদি একটু নিয়ে আসতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা সোজা আকারে, আমাদের এটা কিন্তু অরিজিনালি বাঁকা ছিল, কিন্তু এটা এখন সোজা আকারে ক্রপ হয়ে গিয়েছে। তো এটাই আসলে আপনার পার্সপেক্টিভ টুলের কাজ। এটা হচ্ছে মানে আপনি এই ধরনের কাজ করতে পারবেন, এই কাজে কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন। তো এখানে যদি আপনার আরেকটা বিষয় থাকে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকগুলো আমি বলেছিলাম যে প্রতিটা টুল ওপেন করলে আপনি কিন্তু উপরে কন্ট্রোল প্যানেল পাবেন, সেই কন্ট্রোল প্যানেলের ব্যবহারের আছে। এখন আপনি যদি একটু দেখেন, তো সাপোজ আমি যদি আপনাদের দেখাই, পুনরায় ব্যাকে আসি। তার পর দেখতে পাচ্ছেন আমাদের যে এই ছবিটা ছিল, ছবিটা আমরা যদি এখন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে ওয়েট হাইট, এখানে কিন্তু রেজুলেশন আপনি কিন্তু চাইলে এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন। এখানে পিক্সেল অথবা পিক্সেল সেন্টিমিটার, পিক্সেল ইঞ্চ থেকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে ফ্রন্ট ইমেজ। তো এখানে আমাদের যে মেইন ইমেজটা, মেইন সোর্স ইমেজটা, সেটা এখানে ফ্রন্ট ইমেজে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের এটা 1920 থেকে এবং 1080p রেজলিউশন আছে, এবং রেজলিউশন হচ্ছে আপনার 72। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফ্রন্ট ইমেজটা। আমি যদি এখন এটা ক্রপ করি, দেখতে আমি তখন যে এই ক্রপটা করেছিলাম, এই যে এইটা ক্রপ করার সময় দেখতে পাচ্ছেন যে এখানে নেটের মতো বা জালের মতো একটা কিছু দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আমি যদি এইটা কেটে দিতে চাই, তো আপনি যদি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে অপশনটি আছে, তো আমি এটা এখন রাখবো না। আমি এখান থেকে জাস্ট এটা পুনরায় ব্যাকে চলে আসলাম। এটা আসলে কন্ট্রোল জেড প্রেস করে আমি এটা ক্রপটা রাখতেছি না, ডন্ট ক্রপ, আমি ক্রপ রাখতেছি না।
তো তারপরে যদি আমি এখন এটা এভাবে রাখি, দেখতে পাচ্ছেন আমাদের যদি এইখানে এই ক্রপটা সিলেক্ট করি, তো সিলেক্ট ক্রপে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একটি আপনার যেটা গ্রিড বলে, দেখতে পাচ্ছেন ডিসপ্লে এই গ্রিড ওভারলে সিলেকশন এরিয়া। তবে যদি এটা আনসিলেক্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু তখন করাই এরকম যে মাকড়সার জালের মতো যে গ্রিডটা দেখালো, এটা কিন্তু এখন আর দেখাচ্ছে না। দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু এই গ্রিডটা দেখাচ্ছে না। তো আপনি কিন্তু চাইলে এভাবে কিন্তু করতে পারবেন। আর আপনি যদি আবার এখানে ক্লিক করেন, দেখছেন আমাদের কিন্তু গ্রিড আকারে দেখাচ্ছে। তো এখন জাস্ট আপনি যে ওকে ক্লিক করলে আপনার কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সোজা আকারে একবারে ক্রপ হয়ে গেছে, পারফেক্টলি ক্রপ হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আপনার মোটামুটি আপনার এখানে ক্রপের যে অপশনগুলো, যেগুলো দিয়ে আপনি এই ধরনের কাজ করতে পারবেন। তো আশা করি যে ক্রপ সম্পর্কে তো আপনাদের আর কোনো কিছু অজানাতে নাই, বা হচ্ছে আপনাদের কোনো কিছু আর বাদ নেই। তো ক্রপ সম্পর্কে আপনারা সবকিছু জেনে গিয়েছেন। তো তারপর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোথাও বুঝতে পারেননি বা কোথায় সমস্যা হয়েছে। তো আমি সেই ধরনের কিন্তু আপনাদের কমেন্টে উত্তর দিয়ে চেষ্টা করবো সমাধান করে দেওয়া, অথবা না হলে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে পরবর্তী দেবো যে এভাবে একটু সমাধান করতে পারবেন। তো আজকে আমি এখানেই শেষ করতেছি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সে প্রত্যাশা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।